হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনার জন্য একটি বিফ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভেজিটেবল দিয়ে বিফ, দেখতে যেরকম সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটির নাম হচ্ছে চাইনিজ বিফ সিজলিং রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতন বিফ নিয়ে নিয়েছি এবং এটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা, সয়া সস, হলুদ, জিরা, ধনে গুঁড়া, মরিচ এবং মিক্স মশলা দিয়ে দিব। দিয়ে এটাকে এখন ভালো মতো নেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিব, নেড়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিব 4 ঘন্টার জন্য। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা 45 মিনিটের জন্য রাখতে পারেন। ম্যারিনেটের সময় যত বেশি হবে তত মাংসটি নরম হবে। এখন আমি এখানে সবজি নিয়ে নিচ্ছি। এখানে আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর এবং স্প্রিং অনিয়ন। আপনারা যদি চান আপনারা অন্যান্য যে কোনো ধরনের শীতকালীন সবজিও ব্যবহার করতে পারেন। ফুলকপি দেওয়া যায়, ব্রকলিও দেওয়া যায়, বাট আমি এখানে এই কয়েকটি সবজি দিয়েই তৈরি করব। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি যাতে রান্নাটি দেখতে খুব কালারফুল মনে হয়। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। সবগুলো সবজি একই সাইজের করে আমি কেটে নেব, তাহলে সেদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগবে না। যেহেতু মাংসটি আমি তেলে ভেজে নেব, সেহেতু সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঠিক ওইভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ছবি তুলে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি রসুন নিয়ে নিলাম। রসুনটাকে খুব ভালো মতন একদম কুচি করে নেব। এখন আমি ভাজার জন্য একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণ তেল ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডুবো তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এক পিস করে এখানে আমি মাংসগুলো দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়, আলাদা আলাদা করে ভাজা হয়। এটাকে সুন্দর করে আমি ভেজে নিব। আমি এখানে চুলার আঁচটি মিডিয়াম করে দিয়েছি এবং ভাজার জন্য আমি খুব একটা সময় নিব না। মোটামুটি একটি লালচে কালার হয়ে আসলে এটাকে আমি তুলে নেব। যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা হয়েছে তাহলে সে কারণে এটা ভাজলে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে অলিভ অয়েল, সেখানে দিয়ে দিলাম রসুন কুচি এবং এটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো সবজি একসাথে। দেখুন সবজিগুলো দেখতে খুব বেশি কালারফুল মনে হচ্ছে। এখন এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব।
যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম সহজে গলে যায়, আমি চেষ্টা করব যেন কোনো সবজি না ভাঙে। এটাকে ভালো মতন আস্তে আস্তে নেড়ে দিব এবং চুলার আঁচটি এখানে কিন্তু লো ফ্লেমে থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো মতন নেড়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবং টমেটো সস দিয়ে এটাকে ভালো মতন নেড়ে দিব যাতে সসগুলো সবজির সাথে মিশে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এবং সয়া সস। এটাকে এখন খুব ভালো মতো নেড়ে দেবো এবং চুলার আঁচটি এই ক্ষেত্রে এখন আমি মিডিয়াম করে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো মোটামুটি আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসে। পাঁচ মিনিট পর আবার ঢাকনি খুলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিফগুলো। বিফ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে দিব। বিফটা আমার সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ অলরেডি আমি এটাকে ডুবো তেলে ভেজে নিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে নিব। নেড়ে ঢাকনি দিয়ে এটাকে বসিয়ে রাখবো, অপেক্ষা করব 10 মিনিটের জন্য। পরিবেশনের জন্য এখানে আমি সিসিমি সিড দিয়ে দিচ্ছি, এটাকে আরো কালারফুল করে তুলেছে। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।